নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরেক ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বোগেনভেলিয়ার ফার্স্ট পটিং কীরকমভাবে করব। এবারে বোগেনভেলিয়াকে আমরা একটা জেনারেল ক্যাটাগরিতে আমরা কিন্তু ফেলে দিলে হবে না, কারণ এখন অনেক আইডি মার্কেটে চলে এসেছে যেগুলো খুবই সেন্সিটিভ। একটা সময় ছিল যখন আমরা দেশি আইডি ছাদ বাগানে করতাম, কিন্তু এত আইডি মার্কেটে রয়েছে, তার মধ্যে কিছু আইডি খুবই হাইপার সেন্সিটিভ। তো সেই সকল আইডিগুলোর কথা মাথায় রেখে আজকে আমি মাটি তৈরি করব। যদি আমি ক্যালিফোর্নিয়া গোল্ড বা পার্থ বা মেরি পামার এইরকম টাইপের গাছ ছাদ বাগানে বসাই, সেখানে কিন্তু মাটি তৈরির উপরে তেমন গুরুত্ব দিতে হয় না। নর্মাল মাটিতেও গাছ কিন্তু দিব্যি সুন্দর আমাকে ফুল দেবে। এবার যখনই আমি ব্রিজা পিচ বা কেরালা রেড বা রুবি বা ফ্লেম বা দেখা যায় কয়াটা এরকম টাইপের আইডি যখন আমি ছাদ বাগানে বসাবো, সেগুলোতে কি হয়, বর্ষার সময় একটু জল বেশি পেলে কিন্তু সমস্যা হবে। তার জন্য আমাদের কি করতে হবে, মাটিটাকে একদম লাইট বানাতে হবে, মানে জল দেওয়াও সারা, ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যাওয়াও কমপ্লিট। তো এইরকম টাইপের মাটি আজকে আমরা তৈরি করব। কি কি মিডিয়া নিতে হবে সেটা আমি দেখব। তো দেখো, কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আমি কিছু আইডি নতুন আমার বাগানে সংযোজন করেছিলাম। তাদের মধ্যে ছিল দেখো সুবর্ণা, একদমই ছোট্ট লিকলিকে গাছ ছিল। দেখো সুবর্ণাতে কিন্তু এখন সুন্দর ফুল আসছে। মিডিয়া কি আজকে তোমাদের দেখাবো, সেম মিডিয়ায় কিন্তু সেদিন করা হয়েছে। সেদিন আর একটা আইডিয়া আমি তোমাদের দেখিয়েছিলাম, সেটাও কিন্তু একটি ছোট্ট গাছ ছিল। দেখো মোটামুটি 1 মাসের মধ্যে কীরকম পরিমাণে গ্রোথ নিয়েছে। দেখো পুরো টব ভরে কিন্তু পাতা চলে এসেছে গাছটিতে। আর একটা আইডি তোমাদের দেখায়, যেটি আমার নিজের হাতে তৈরি করা কাটিং থেকে চারা। এটা হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট। দেখো একটা সিঙ্গেল ডালে আছে, কীরকম সুন্দর দেখো ফুল চলে এসেছে। তো এইরকম ছোট টবে কিন্তু তোমরা ফুল পাবে, তার জন্য মিডিয়াটিকে কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে হবে। তো কি কি জিনিস নেব, তো চলো দেখে নিই। প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি লাল বালি, মানে কনস্ট্রাকশনে যে বালি ব্যবহার হয়, প্লাস্টার করতে, ইট গাঁথতে যে সকল বালি ব্যবহার হয়, সেই লাল বালি আমরা নেব। একটি রেশিও আমি তোমাদের বলে দিই, রেশিওটাকে তোমরা ফলো করবে। তো যতটা তোমরা বালি নেবে তার ঠিক ডাবল তোমাদের নিতে হবে কম্পোস্ট। আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। তো এর যে রেশিও সেটা হচ্ছে 1 মগ থাকবে মাটি, 1 মগ থাকবে ভার্মি কম্পোস্ট, আর 1/2 মগ থাকবে বালি। এই রেশিওটাকে তোমরা মেনটেন করে চারা গাছের জন্য তোমরা মিডিয়া তৈরি করতে পারো। এখানে দেখো পুরো 1 মগ বালি রয়েছে। আমি এখান থেকে কি করব, আমি 1/2 মগ এখানে ঢেলে নিই। এটা হচ্ছে লাল বালি। আমি আরেকটু নেব, সামান্য আরেকটু নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো এখন 1/2 মগ কিন্তু রয়েছে, আমি 1/2 মগ আমি আরেকটু নিয়ে নিই। এটা দিলে কি হবে, জল একদমই টবের মাটিতে দাঁড়াবে না। তো এইরকম ভাবে মাটি তৈরি করলে জল একদমই টবের মাটিতে দাঁড়াবে না। গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের 2 বার জল দেওয়ার প্রয়োজন পড়বে, কারণ টবের মাটিতে বেশি কিন্তু জল দাঁড়াবে না। দেখো আমি এখানে 1 মগ নিয়ে নিচ্ছি কি ভার্মি কম্পোস্ট। তোমাদের কাছে যে কম্পোস্ট আছে তোমরা সেই কম্পোস্ট ব্যবহার করার চেষ্টা করবে। গোবর সার এবং পাতা সারের ক্ষেত্রে যেটা আমি তোমাদের বলবো, যদি ফুললি 1 বছরের কম্পোস্ট তোমরা পাও তাহলে কোনো অসুবিধা নেই। যেহেতু চারা গাছ এবং এই যে ব্রিজা পিচ এটি একটি সেন্সিটিভ আইডি, চেষ্টা করবে যাতে ফুললি কম্পোস্ট ম্যানেজ করার। তো আমি এখানে 1 মগ নিয়ে নিচ্ছি কি কম্পোস্ট, আমি ঢেলে নিলাম। 1 মগ নিয়েছি কম্পোস্ট, 1/2 মগ বালি এবং 1 মগ রয়েছে কি মাটি, বাগানের মাটি। যে কোনো মাটি ব্যবহার করতে পারো, মাটির কোনো রকমের ব্যারিয়ার নেই যে এই মাটি ব্যবহার করা যাবে সেই মাটি ব্যবহার করা যাবে না। যার কাছে যে মাটি রয়েছে সেই মাটি তোমরা নেবে। এই 3টে জিনিস তোমাদের ব্যবহার করতেই হবে। এর সাথে আমরা একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এই মাটির মধ্যে যদি কোনো রকমের অপকারী ছত্রাক থাকে সেগুলোকে নষ্ট করতে সাহায্য করে ট্রাইকোডার্মা ভিরিডি, মানে শিকড়ের মাধ্যমে কোনো ছত্রাক গাছে প্রবেশ করতে দেবে না। এটি একটি উপকারী ছত্রাক, ঠিক আছে। এটা কি করবে, এই মিডিয়ার মধ্যে উপকারী ছত্রাক বংশ বিস্তার করে একটা কলোনি তৈরি করবে। এতে কি গাছ হেলদি থাকে, অপকারী ছত্রাকের বিরুদ্ধে লড়াই করতে হেল্প করে। এটা আমরা কি মোটামুটি 1 চামচ মতো নিয়ে নেব, বাস। এবার এই যে পুরো আমরা মিডিয়াটি আমরা কি করব, সুন্দরভাবে মিশিয়ে নেব।
এটা কিন্তু চারা গাছ বসানোর জন্য একটি আদর্শ মিডিয়া। এখানে কোনো রকমভাবে জল দাঁড়াবে না, তোমাদের আমি জল দিয়েও আমি দেখাবো যে কীরকম মিডিয়াটি হচ্ছে। ছোট ছোট খোলাঙ্কুচিগুলো কিন্তু আমার কাজে লাগবে, কখন তোমাদের আমি সেটাও দেখাবো। চলো ভালো করে মিশে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার মিডিয়া কমপ্লিট। আমি এখানে কোনো রকমের হাড় গুঁড়ো, শিংকুচি এরকম জিনিস আমি ব্যবহার করলাম না। চাইলে আমি এখানে সামান্য পরিমাণে নিম খোল ব্যবহার করতে পারি, সরিষার খোল, বাদাম খোল এগুলো কিন্তু এখন অ্যাড করার দরকার নেই। নিম খোলও কিন্তু আমি এখন অ্যাড করলাম না। আমি দেখবো গাছটি কিছুদিনের মধ্যে সেট হবে, নতুন পাতা ছাড়বে, সেই রকম সময় আমি ওই মিশ্র জৈব সার বলো সেটা আমি তখন প্রয়োগ করব। এখন আমি একদম প্লেন রাখলাম মিডিয়াটিকে। তোমরা যদি কোনো একটি স্ট্রং আইডি বসাতে চাও, যেমন মেডিপামার হোক বা দেখা বারবারা ক্রাস্ট, ক্যালিফোর্নিয়া গোল্ড, এইরকম আইডি বসালে এই সকল মাটি তৈরি করার কোনো ঝামেলা নেই। নর্মাল মাটিতে বসালেও কিন্তু গাছের কোনো সমস্যা নেই। সেই রকম সময় তোমরা হাড় গুঁড়ো, শিংকুচি যা তোমাদের কাছে আছে সব মিশিয়েও কিন্তু তোমরা গাছটিকে রিপোর্ট করতে পারো। তো বন্ধুরা দেখো আমি এখানে 8 ইঞ্চির একটি টব নিয়েছি। 8 ইঞ্চির টবে আমি গাছটিকে রিপোর্ট করব। আমি বেশ কিছুদিন চারাটি নার্সারি থেকে আনার পরে আমি রেখে দিয়েছিলাম, প্রায় মোটামুটি 10-12 দিন, তার বেশি হবে হয়তো। দেখবে যে আমি এটা নিয়ে একটি শর্ট করেছি। তো কি করে আমাদের চারাটিকে বার করতে হয়, আমরা প্রথমে এই যে পাটকাঠির যে সাপোর্টগুলো রয়েছে আমরা খুলে নেব। তারপরে কি করব আমরা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে হাতের দুটো আঙুল, এই দুটো আঙুলের মাঝে আমরা কি করব, এরকম করে এই যে কাণ্ডটাকে আমরা ঢুকে নেব। ঠিক আছে, দিয়ে এই হাতের যে সাপোর্টটা মাটির উপরে থাকবে উল্টে নিলাম, উল্টে আমরা এরকম করে ট্যাপ করব। কি করবো, এরকম করে আমরা চারিপাশে ট্যাপ করলে কিন্তু আমাদের হাতে এরকমভাবে বেরিয়ে চলে আসবে। দেখো কি সুন্দরভাবে রুট বলটা রয়েছে, পেছনে দেখো শিকড়ও রয়েছে, রাইস হাস্ক ব্যবহার করা হয়েছে, ধানের চিটা ব্যবহার করা হয়েছে এখানে। তো আমি কি করব, খুব সুন্দরভাবে যাতে একটু রুট বল ড্যামেজ না হয় সেরকমভাবে এটাকে আমি বার করে নেব। ঠিক আছে, আমি এখানে রাখছি। এবার ড্রেনেজটা কীরকমভাবে করতে হচ্ছে সেটা তোমাদের দেখায়। এই পার্টটা কিন্তু তোমরা খুব ভালো করে ফলো করবে। বন্ধুরা দেখো আমি এখানে একটি 8 ইঞ্চির টব নিয়েছি, আগেই বললাম। এইরকম ঢেউ খেলানো খোলাঙ্কুচি তোমাদের নিতে হবে। নিচের দিকটা দেখো একটু ঢেউ খেলানো রয়েছে এবং উপরটা একটু উঁচু রয়েছে, এবং এটা আমরা কি করব, ড্রেনেজ হোলের উপরে দিয়ে দেব। ঠিক আছে, দেখো 3টে ফুটো রয়েছে, তো 3টে ফুটোকে আমরা কভার করব। এই দিকে আমরা একটা এরকম করে দিয়ে দেব, এবং এই দিকে আমরা আর একটা এরকম করে দিয়ে দেবো। এতে করে কি হবে, ড্রেনেজ হোল ব্লকেজ হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে না। এরপরে আমাদের কি করতে হয়, এখানে আমরা স্টোন চিপস দিতে পারি বা বালি দিতে পারি, এরকম জিনিস আমরা চাইলে দিতে পারি। কিন্তু আমরা এই যে মিডিয়াটি বানিয়েছি সেখানে ওই সকল জিনিস না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। কি করবো, এবার আমরা অল্প অল্প করে ভরাট করব। কেমন, তোমরা চাইলে ওখানে দিতে পারো, তাহলে কি ড্রেনেজ হোল বন্ধ হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। কিন্তু আমার এই যে মিডিয়া, এর উপরে কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে কোনো রকমভাবেই ব্লক হবে না। তো আমরা কি করব, এটাকে বসিয়ে নেব আমরা যতটা। তো আমরা কি করব, কিছুটা আমরা ভরাট করে নেব। আমরা আরেকটু ভরাট করব, এবং এবার কি করব, আমরা এই যে গাছটি আমরা নিয়েছি, গাছটি আমরা এখানে একবার বসিয়ে দেখব যে কতটা হচ্ছে, কতটা আমাকে মাটি দিতে হবে না হবে, এই ব্যাপারটা একটা আন্দাজ নেব। দেখো আমরা এতটা পর্যন্ত মাটি দেব, এর থেকে কিন্তু বেশি না। আমরা উপরে মোটামুটি 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 আঙুল গ্যাপ রাখবো। তো দেখো এর থেকে আমরা আরেকটু মিডিয়া কিন্তু চাইলে দিতে পারি। তো কি করব, আমরা আরেকটু মিডিয়া কভার করব, বাস। এবারে আমরা কি করব, আমরা এই গাছটিকে আর একবার বসাবো, দেখব কতটা হচ্ছে। উপরের দিকটা দেখব যে সমান আছে কিনা, সোজা হয়ে আমরা গাছটিকে বসাতে পেরেছে কিনা। চারিদিক থেকে দেখব, একটু দেখো এইদিকে বেঁকে আছে, তো আমরা কি করব, এরকম করে দেব। এরকম করে দিয়ে কি করব, নিচে একটু মিডিয়া দিয়ে দেবো, দিয়ে আমরা এরকম করে একটু সমান করে দেবো। গাছটিকে সোজাভাবে বসাতে হবে। সোজাভাবে বসানো হয়েছে, এবার কি করব, আমরা পুরো যে মিডিয়াটি আছে সেটা দিয়ে আমরা ভরাট করে দেবো। যখন ভরাট করবে এরকম করে একটু চেপে চেপে ভরাট করার চেষ্টা করতে হবে আমাদের।
তো বন্ধুরা বসানো কমপ্লিট। এবার আমি জল দিয়ে দেখবো যে কীরকম মিডিয়াটি হয়েছে। চলো, প্রথমবারে জল আমরা বেশি দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা যতটা জল টানবে, যতক্ষণ না ড্রেনেজ হোল দিয়ে জল বেরোবে ততক্ষণ পর্যন্ত কি আমরা জল দেব। দেখো কেমন তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করছে। দেখো ফার্স্ট রাউন্ডে জল টেনে নেওয়া কমপ্লিট। ওরা আমি আবারও দেবো জল। ঠিক আছে, এই যে জলটা দিলাম, এরপরে যতদিন পর্যন্ত টবের মাটি ভেজা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা কোনোরূপ টবে জল দেব না। এই জলটা কিন্তু আমরা প্রথমবারে বেশি দেব, তারপরে কিন্তু আর আমরা তেমন জল দেব না। কিছুক্ষণ ওয়েট করব। দেখো জল কিন্তু টেনে নিচ্ছে। দেখো কিছুক্ষণের মধ্যে জল কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বেরোনো শুরু হবে। দেখো এরকম ওয়েল ড্রেন মিডিয়া বানাতে হবে। এখানে কিছুটা দেখো জায়গা খালি হয়ে গেল, এখানে আমি কিছুটা মিডিয়া আরও অ্যাড করে দেবো। কেমন? এখনো পর্যন্ত কিন্তু জল বেরোতে শুরু করেনি, কারণ পুরো হয়তো ভিজেছে। আমি আরেকটু জল দিয়ে দিই। বাস, দেখো যত জল দিই না কেন কিন্তু কোনো অসুবিধা নেই, জল ড্রেনেজ হোল দিয়ে ঠিক পাস হয়ে যাবে। দেখো এবার দেখো কিন্তু ড্রেনেজ হোল দিয়ে জল বেরোতে লেগেছে, তার মানে কি আমার ড্রেনেজ সিস্টেম কিন্তু ঠিকঠাক আছে। দেখো উপর থেকে জল এবার দেখতে পাচ্ছ। দেখো তাহলে আমার ড্রেনেজটা ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। বৃষ্টিতেও কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। এই টেস্টটা তোমরা কিন্তু করে নেবে যে ড্রেনেজ হোল দিয়ে জল বেরোচ্ছে কিনা। যদি বেরোয় তাহলে কিন্তু পটিং একদম অ্যাকিউরেট হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে নাও। তো যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবে। আজকের মতো চলি, টাটা।